Hey, hello everyone, welcome to my channel Soulful Moments by Mentally. Back to basic. আজকেই নেমেছি আর কালকে কারবা চৌথ, তো আমার জন্য ইটস আ ভেরি স্পেশাল। তো সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, ভেবেছিলাম বাস থেকে নেমেই ব্লগটা স্টার্ট করি, কিন্তু এত চোখে ঘুম ছিল সে আর পেরে উঠিনি। জাস্ট ফ্রেশ হলাম, আনপ্যাকিংও করেছি লাগেজটা। বাপরে বাপ, অনেকগুলো কাজ ছিল, প্লাস দিওয়ালি বলে ঘরে মানে ওই ডাস্টিং তো সব চলছে, সেগুলো টুকিটাকি করলাম। এবার যাচ্ছি ফাইনালি মেহেন্দি পড়তে, বিকজ টুমরো ইজ ভেরি স্পেশাল। মানে কারবা চৌথটা সত্যি আমি নিজে কিছু জানিও না, এতদিন দেখে এসেছি, কালকে আমি এটা মানে পালন করব আর কি। এটা মারবাড়িদের বড় একটা ফেস্টিভ্যাল, বড় একটা রিচুয়াল। তো যা যা করবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো সব হয়ে গেছে, যাচ্ছি ফাইনালি মেহেন্দি পড়তে। আমার নিচের ফ্লোরেই একটা ভাবির বাড়িতে যাচ্ছি। এই ভাবির বাড়িতে এসেছি, খুব সুইট ভাবি, যার সাথে আমরা একদম পিওর একদম কানেকশন। তো ফাইনালি মেহেন্দি পরবো, তোমরা সবাই দেখতেও পাবে, আমি শেয়ারও করব। তো স্টার্ট করা যাক। যে মেহেন্দি পড়তে বসে গেছি, উনি পড়াচ্ছেন, ওনার নাম বাবান, উনি খুব ভালো পড়ান। এটা যেই ভাবির বাড়িতে এসেছি ওই ভাবিরই সাজেশন, যে এনার কাছে উনি প্রত্যেকবার পড়ে কারবা চৌথ স্পেশাল। তো উনি ভীষণ ভালো পড়ান, ওনার নাম হচ্ছে বাবান, তোমরাও পড়তে পারো, অনেকেই চেনো ওনাকে রায়গঞ্জে। তো এই যে কি সুন্দর আমাকে পড়ালো। এবার রাইট সাইডে পড়বো বলে আমি অলরেডি একটা ছোট্ট করে ক্লিপ নিলাম আর কি। যে ভাবি পড়েছে মেহেন্দি, ভাবি উস साइड दिखाइए, बहुत बढ़िया, नाइस। लेट्स सी कैसे क्या चलता है और क्या होता है। ছোট্ট করে একটা ন্যাপ নিয়ে নিয়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এই হাতটাও দেখাই তোমাদেরকে। এটা অ্যাকচুয়ালি কারবা চৌথের একটা ছোট্ট করে থিম করতে চেয়েছিলাম, বাট অত প্রমিনেন্ট হয়নি, বাট ইটস ওকে। আমার অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল রোজ রোজ পরবো, তো পরলাম আজকে। মেহেন্দি পরে হাতে ওই কি বলে সুগার আর কি যেন লাগালাম, লেবু, ওই লেবুর রসটা দেওয়ার পর এসে আমি একটু ওই যে ন্যাপটা নিলাম, তাতে এমন পিঁপড়ে লেগেছে, তারপর রাতে কি সব চেঞ্জ করতে হচ্ছে। ভালোই হলো, আমার কালকে সকালের কাজটা এগিয়ে থাকলো। এইভাবে হবে নাকি? না, হ্যাঁ উল্টো পাচ্ছ, এটা সোজা। তুমি সেট করো, আমি করে দিচ্ছি তো। ওই দিকটা আমি করে নিচ্ছি, তুমি এই দিকগুলো বোঝো। আচ্ছা, আমার নেইল এক্সটেনশনের জন্য দেবকে হেল্প করতে হচ্ছে, কিছু করার নেই। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি করে দেবো। তুমি ছেড়ে দাও, একটা পাওয়া যায়, ওটা কি বলে ওটাকে, ওই যে ওরে অ্যাক্টিং করতে গিয়ে হালুয়া টাইট, তাহলে আমি কি করে করছি? ওটা কি একটা পাওয়া যায় না? গরম কমছে না, উফ এক্সট্রিম গরম। এইটা ওদিকে আরেকটু যাবে, এই যে এই জিনিসটা কোন দিকে যাবে? এখানে এই যে গ্রিজ হয়ে আছে।
এই যে মেহেন্দি, নিতে এসেছি ফ্রিজ, তো তাই জন্য পছন্দ করতে এলাম। কোনটা নেব বুঝতে পারছি না। অবভিয়াসলি আমার ফার্স্ট চয়েস এলজি, কিন্তু এলজির থেকেও স্যামসাংটা ডেফিনেটলি বেটার। দেখা যাক কোনটা নিই। এটা কি ব্র্যান্ড দাদা? হায়ার। ওকে, এটা থেকে ডেফিনেটলি স্যামসাংয়ের স্পেসটা অনেক, তাই স্যামসাংটা আমার বেটার লাগছে। দুটো ফিচার্স খালি এখানে এক্সট্রা পাচ্ছেন, সেটা হচ্ছে অটো ওপেন ডোরটা, এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গ্লাসটা। এই জন্যই দামটা খালি বেশি। অবভিয়াসলি ডেফিনেটলি এখানে যা ফিচার্স আছে, এখানে যা ফিচার্স আছে, দুটোর ফিচার্স কিন্তু সেম। স্পেশিয়াস। ওটার কোনো আইডিয়া নেই। এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে বুকিং করতে হবে। যদি আপনি বুকিং করছেন, কিভাবে করবো? যে কোনো একটা টোকন অ্যামাউন্ট দিয়ে দিলেন ধরুন। তা কালকে যদি বুকিং করে চলে আপনি কালকে একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে আমাকে চলে গেলেন। বুকিং অ্যামাউন্ট দেওয়ার ধনতেরাস দিন আপনি সকালবেলা আসছেন, যেটা প্রাইস হচ্ছে, আমি এখন যেটা প্রাইস আপনাকে দিচ্ছি, তখন থেকে আরও কিছু কমাবো ওখান থেকে। তাহলে ওটাই বেটার হবে। আচ্ছা দাদা, ধানতেরাসে কি অফ আছে? অবভিয়াসলি। আচ্ছা, সবাই শুনে নিলে, ধানতেরাসে অফ রিলায়েন্স ডিজিটালে। এটা ধানতেরাস উপলক্ষেই দিচ্ছে, তো সবাই ভিজিট করতে পারো। কটা জিনিস আনলাম বাইরে থেকে, এগুলো কালকে ফাস্টিংয়ে, আমি অ্যাকচুয়ালি ফাস্টিং মানে করতে পারি না, এই রিচুয়ালটা পালন করব, কতটা না খেয়ে থাকতে পারবো দেখা যাক। তো এই কটা জিনিস আনা হলো। এই মাখানাটা শেষ হয়ে গেছে, এটা একটা রিচুয়াল আছে, ওই জন্য এই কটা গ্লাস আনা হলো। এই একটা আর কি, ওটাকে কি বলে যেন, ঘট, মানে একটা ঘট। এটা চিনি এর মধ্যে ভরে ভরে একটা রিচুয়াল আছে, ওটা করতে হবে। কারেন্ট চলে গেছিলো, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, তারপর ও আচ্ছা, এটাও চিনি, এটা আমার ড্রাই ফ্রুটস, মাখানা এসব খেয়ে থাকতে হবে, তো বাকি সবই আছে। এই কটা জিনিস আনার ছিল, তাই আনলাম। এইটা দিয়ে এইটার মাথাটাকে কভার করতে হবে চিনি দিয়ে। দেখা যাক, আমার কাছেও তো সবই নতুন, কি হয় ফাইনালি, মানে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখবে। কালকে যেটা করবো ওটা রেডি করে নেবো, তাহলে কালকে টাইম পাবো না, বুঝতে তো পারছি না কি রিচুয়াল না কি সব, সেই জন্য রেডি করে রাখি কি শাড়ি পরবো। এই শাড়িটা পরবো কালকে, কারবা চৌথ স্পেশাল। এটা আমাকে দিদিভাই দিয়েছিল, তো দিদিভাই দেখলেও খুশি হবে, আর এটা আমার খুব পছন্দ হয়েছে। সেই জন্যই আরো রেড শাড়ি কিনি, আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল। একবারে ব্লাউজটাও বের করে নিই। হ্যালো, হ্যাঁ ফোন করেছিলাম। ব্লাউজগুলো আমি সব ট্রলিতে তুলেছি। হ্যাঁ, কি নাম বলো?
হ্যাঁ 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 এইটা হচ্ছে একটা ব্লাউজ। এটা তো কিছুই না, এটা এটা বলছে কালকে যে তোমার করবো। ইম্পর্টেন্ট টাকা ছিল, ওটা ওই তোমার যেটা টাকা ডুপ্লিকেট চলছে তার সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, ওটাই লেখা আছে। হ্যাঁ না না তো হ্যাপার না, শাড়ি করোরে, ব্লাউজ বের করোরে, ওই জন্য আমি করিই না। পেশেন্স লেভেল আমার ডে বাই ডে ডিক্রিজ করছে। তো টায়ার্ড আমি, যে কথা বলবো সেটাও পারছি না। যাই হোক, পুরো স্কিনটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে কেন, এই কি? আমার এই মেহেন্দি স্মেলটা খুব ভালো লাগে। আমি হচ্ছে হেয়ারে যেদিন শ্যাম্পু করি সেদিনই লাগাই, তো আজকে শ্যাম্পু করা আছে চুলে, তো পিলগ্রিমের এটা আমি লাগাই। এটা আগেও মনে হয় দেখিয়েছিলাম। সেরাম একটা, জাস্ট আমি সামনে একটুকু লাগাই। পার্টিশন করে করে লাগাতে হয়, যে জায়গাগুলো গেছে ভোগে। খুব আমার সামনে একদম মানে খুব বাজে অবস্থা। এই স্পেশালি এই দিকটা। আর ভালো লাগছে না কিছু। ব্যাগে এটা কি বাথরুমে রেখে দেবো? নাহলে ওগুলো পিছনে রেখে দেবো ওদিকে? না, দিয়ে দাও বাথরুমে। এটাই না ব্লুটা? মনে ছিল টার্টেল, ওই টার্টেল, টার্টেল ব্যাটারি তো নিয়ে দেবো। ওটা টার্টেলেরই নিয়েছি আমার মনে আছে। দেখা দিতে টার্টেলে ওরকম সামনে লেখা দেয় না, সামনে দেখো টার্টেলের একটা লোগো আছে। নেই তো, টার্টেলও বলছিলাম। এই তো টার্টেল। সামনে লোগো থাকে। বিছানাতে ওঠা যাক। আর শরীরটা দিচ্ছে না, কালকে আবার সারাদিন ফাস্টিং, জানি না কি করে উতরাবো আমি। আই উইল, চেষ্টা করলে সবটাই সাকসেস হয়। আচ্ছা, দেব একটা ভালো কাজ করছে, এই সুযোগে আমার একটা কন্টেন্ট আমি পেয়ে গেলাম। দেখো, পুজোর সময় এই শার্টটা আমি নিয়েছি, রাইট? এই এটা ব্র্যান্ডটা টার্টেলে, যাই হোক। তো এই শার্টটাও কালকে পরবে, ঠিক আছে?
তো আচ্ছা, কালকে কারবা চৌথ, তুমি এটা পরছো কেন? কালকে পাঞ্জাবি পরবে তো সবাই? কত রাত্রে, দিনের রাত্রে করবো। আচ্ছা যাই হোক, ও দিনের বেলা এটা পরবে। তো এই জিনিসটা হচ্ছে, এই যে লিন্টগুলো থাকে শার্টের মধ্যে, এগুলোকে রিমুভ করে। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো জিনিসটা। এই যে লিন্ট রিমুভার, এই দেখো। এইটাকে সরিয়ে দেখাও, এইটাকে, ওই কানেকশনটা লুজ হয়ে যাচ্ছে। এটাকে সরিয়ে দেখাবে, দেখো। সব শুরু যাবে। এই দেখো, ঠিক আছে, কি সুন্দর হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখো একটু আছে, দেখো ভীষণ ভালো। এটা মানে অনেকদিন আগেই কেনা হয়েছিল, বাট দেখানো হয়ে ওঠেনি, সুযোগ হয়নি। আজকেও পড়ছে, তাই আমাকে আর বলতে পারলো না বেচারা। আমি খুব টায়ার্ড, নিচে করছে। এইগুলো সরিয়ে তারপর আয়রনিং হবে, প্রেস করবে। ও অনেক কাজই করে দেয়। দেখো আমি ওটা পেরে রাখলাম, খাটে উঠে গেলাম। কে করবে কে জানে, বেবি করবে। লিন্টগুলো লাগে হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেটটা, উলেন যে ব্ল্যাঙ্কেটটা, এটা থেকেই লাগে। বা এই যে বিছানাতে রেখেছো, এখন বিছানাতে কিছু নেই, এই বেডশিটটাতে লেগে থাকে না, এটা তুমি শার্টটা নিচে রাখলে তখনই লেগে যায়। তাহলে যাওয়া যাক ঘুমোতে। এক্সট্রিম টায়ার্ড, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। কালকে আমার জন্য খুব স্পেশাল একটা ব্যাপার, জানি না কি হবে। আমিও দেখতে চাই যে জিনিসটা কীরকম কী হয়। আমার ভীষণ ভালো লাগতো ছোট থেকে এই কারবা চৌথের ব্যাপারটা। তো দেখি কি হয়, আর তোমাদের সাথে তো শেয়ার করবই। তো যাই হোক, ব্লগটা এন্ড করছি। আমার ব্লগ কেমন লাগছে প্লিজ জানিও। মানে যেহেতু ব্লগগুলো বেশ গ্যাপ দিয়ে দিয়ে হয়, অনেকেই দেখি কমেন্ট করে না, বাট আমি এটাও নোটিস করেছি কমেন্ট করে ইনস্টাগ্রামে, ফেসবুকে। আমি কমেন্ট ইউটিউবেও চাই যে আমার কি কেমন হচ্ছে না হচ্ছে, বাট সবাই কিন্তু কমেন্ট আমি দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে করে পার্সোনালি, ঠিক আছে, ফেসবুকে মেসেঞ্জারে দেখি, বাট ইউটিউবে আমি জানি না এটা কেন হয়, ঠিক আছে। তো যাই হোক, কালকে আবার মানে কালকের ব্লগটা খুব স্পেশাল আমার জন্য, তো আর তোমরাও দেখতে পাবে কি করছি না করছি। তো আজকে রাত্রি শুয়েও পড়তে হবে, বিকজ কালকে সকালে ওঠার, আমি সকালে এমনি উঠতে পারি। টাটা, বাই বাই, গুড নাইট।